এনআরসি। নমস্কার বন্ধুরা, বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার জন্য মোদি একটি এলান করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে নিকেলে जाएंगे বাংলাদেশি মুসলমান, মোদিকে এলান সে হিলগে 57 দেশ। অর্থাৎ মোদির ঘোষণার পরে 57টি দেশ নড়েচড়ে বসেছে। অর্থাৎ বাংলাদেশি মুসলমানদেরকে বের করে দেওয়া হবে। 1971 সালের পরে যদি কোনো মুসলিম ভারতে এসে থাকে, সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক না কেন, সেটা সুপ্রিম কোর্টের রায় হিসেবে তাদেরকে প্রত্যেককেই বের করে দেওয়া হবে। যদি 1971 সালের পরে কোনো হিন্দু এসে থাকেন, সেক্ষেত্রে তার একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে CAA সার্টিফিকেট আবেদন করে ভারতের নাগরিকত্ব সে অনায়াসে পেয়ে যাবে। 1971 সালের পর থেকে 2014 31 ডিসেম্বর, অর্থাৎ 1971 সাল 25শে মার্চের পর এবং 2014 31 ডিসেম্বরের মধ্যে যদি কোনো বাংলাদেশি হিন্দু এসে থাকে, সে ভারতের নাগরিকত্ব পাবে সে যদি CAA-তে আবেদন করে। আর 1971 সালের পরে যদি 25শে মার্চের পরে যদি কোনো মুসলিম ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক, সেটা আসামে হোক, ত্রিপুরায় হোক, তাহলে সে কিন্তু ভারতের বাসিন্দা হতে পারবে না এবং তাকে কোনোভাবে ভারতবাসীর নাগরিকত্ব দেওয়া হবে না, তাকে কিন্তু বের করে দেওয়া হবে। এমনই কিন্তু আদেশ জারি করা হচ্ছে এবং BSF-কে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্তে কড়া পাহারা দেওয়া হচ্ছে যদি কারো কাছে জাল ভোটার কার্ড, আধার কার্ড দেখা যায়। বন্ধুরা মনে রাখবেন, এখন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের কোনো মূল্য নেই। আপনাকে আধার কার্ড যদি আপনাকে ধরে, আপনি যদি আধার কার্ড, প্যান কার্ড দেখান, তাহলেও আপনি নিস্তার পাবেন না। তার সাপেক্ষে আপনাকে প্রমাণ দেখাতে হবে, আপনাকে বসত বাড়ি দেখাতে হবে, কোথায় বাড়ি আপনার, সেখানে আপনি কতদিন থাকছেন, সেখানে আপনার আরও ফ্যামিলিগত কেউ আছে কিনা, তবে কিন্তু আপনাকে ছাড়া হবে। তাছাড়া আপনি আধার কার্ড দেখালে, প্যান কার্ড দেখালে কিন্তু হবে না, কারণ এগুলো এখন টাকা দিয়ে হয়ে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলো কিন্তু টাকা দিয়ে অনায়াসে পাওয়া যাচ্ছে। বিভিন্ন আপনারা দেখেছেন খবর যে বাংলাদেশিরা ভারতে এসে অবৈধভাবে এসে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে নিয়ে পাসপোর্ট বানিয়ে নিয়েছে। তারপরে সে ভারতকে ঢাল বানিয়ে তারা কিন্তু সৌদি আরবে, ইরাকে, আমেরিকায় তারা কিন্তু পাড়ি দিয়েছে। এবার দেখুন BSF-কে কী আদেশ দেওয়া হয়েছে। আপনারা জি নিউজ চ্যানেলের যে হিন্দিতে লেখা রয়েছে, সেটা আপনারা দেখলেন যে কীভাবে বাংলাদেশে তাড়ানোর জন্য সরকার স্টেপ নিয়েছে। এখানেও কিন্তু দেখুন বন্ধুরা, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করছে কেন্দ্র, ভুয়ো পরিচয়পত্র মিললে গ্রেপ্তার। এটা কিন্তু বন্ধুরা চালু হয়ে গেছে এবং অর্ডার দেওয়া হয়ে গেছে। নতুন বছরের শুরুতেই অনুপ্রবেশকারী বিরোধী অভিযান তুঙ্গে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে বলেছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিটা রাজ্যকে বলে দিয়েছে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অভিযান শুরু হয়েছে। এবং আমি যদি বেশি না পড়ে এখানে যদি আমি দেখি, এখানে বলা হয়েছে দেখুন যে এখানে দেখবেন লাইনটা, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ভুয়ো আধার কার্ড, জাল ভোটার কার্ড অথবা প্যান কার্ড ধরা পড়লেই গ্রেপ্তার করা হবে। এমনকি ওইসব নথি সাপেক্ষে বৈধ নথি দেখাতে না পারলে ওই তাবৎ পরিচয়পত্র বাতিল হবে। মানে আপনি যদি প্রমাণ দেখাতে না পারেন, সেটা তো বাতিল হয়ে যাবে, বন্ধ করে দেওয়া হবে, বাতিল হয়ে যাবে। পাশাপাশি আপনাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে যে আপনার বাড়িটা কোথায়। আপনি আধার কার্ড, প্যান কার্ড দেখাচ্ছেন, ঠিক আছে, বাট আপনার বাড়িটা কোথায়, কোন জায়গায় থাকছে, সেটা কিন্তু চেক করা হবে। আচ্ছা, এরপর বলছে দেখুন, ধরে নেওয়া হবে জাল নথি দেখিয়ে আধার, ভোটার কার্ড, প্যান কার্ড সংগ্রহ করা হয়েছে। আর এইসব ক্ষেত্রে সরাসরি সন্ত্রাসবাদী সন্দেহে মামলা রুজু করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, হিন্দু অথবা মুসলিম পরিচয়ে এই অভিযানে কোনো হেরফের হবে না। অভিযানে ধরা পড়লে অভিযুক্তরা যে ধর্মেরই হোক না কেন, বা হিন্দু হোক বা মুসলিম হোক না কেন, বাংলাদেশি হলেই একইভাবে সন্ত্রাসবাদী সন্দেহের মামলা রুজু করা হবে। দেশ জুড়ে অনুপ্রবেশকারীদের সন্দেহে বাংলাভাষীদের অভিযানে ধৃত কোনো প্রকৃত ভারতীয়, যাতে অর্থাৎ এই যে দেশ জুড়ে যে বাংলাদেশ জেল ভরো বাংলাদেশিদেরকে, তার জন্য যেন প্রকৃত ভারতীয় কাউকে, নাগরিককে জেলে পাঠাতে না হয় বা জেলে না যেতে হয়, তার জন্য এটাকে নিশ্চিত করার জন্য একটি বিশেষ সেল তৈরি করেছে। তো বন্ধুরা আমি যদি আরও নিচে যাই বন্ধুরা, এখানে দেখুন, আপনারা দেখবেন যে একদম নিচে আমরা দেখবো বন্ধুরা, এই একদম নিচে যাব, দেখুন এখানে বলছে এই স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকায় রাজ্যে রাজ্যে দিয়েছে যে প্রত্যেককে কিন্তু ধরতে হবে যারা বাংলাদেশি সন্দেহ হলেই, এবং তাদেরকে প্রমাণ করতে হবে। নতুন বছরে কেন্দ্র কঠোর বার্তা দিতে চাইছে যে আধার, প্যান কার্ড থাকলেই, ভোটার কার্ড থাকলেই নিশ্চিত হওয়া যাবে না, প্রমাণ করতে হবে যে সেই সব পরিচয়পত্রের সাপেক্ষে গ্রহণযোগ্য নথিও রয়েছে। তো বন্ধুরা আপনাদের কাছে প্যান কার্ড, ভোটার কার্ড থাকলেও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। তাই বাংলাদেশের সাবধান, আপনাদের আশেপাশে থাকলে পুলিশকে জানিয়ে দিবেন, খবর দিয়ে দিবেন, কেননা
আগামী এই কয়েক মাসের মধ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এবং সিটিজেন কার্ড দেওয়া হবে। সেক্ষেত্রে এটা সুবিধা হবে। সিটিজেন কার্ডটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনার এনআরসি করে আপনাকে বের করে দেওয়া হবে। মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য এই প্ল্যানিং করা হচ্ছে, কারণ 1971 সালের পরে যদি কোনো মুসলিম এসে থাকেন ভারতবর্ষে, তাকে ভারত ছাড়তে হবে। তো বন্ধুরা, আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং হিন্দু রাষ্ট্র বিষয় নিয়ে আলোচনা চলছে। থ্যাংক ইউ সো মাচ।